প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয় তোমরা ভালো আছো সকলেই। আমিও ভালো আছি। আজকে আমি আরেকটি ক্লাস নিয়ে এসেছি তোমাদের সামনে। আজকে আমি প্রিপোজিশনের ব্যবহার শেখাবো টু এবং উইথ সম্পর্কে। টু কোথায় বসে এবং উইথ কোথায় বসে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। টু টু হচ্ছে দিকে। টু হচ্ছে দিকে বা কোনো দিক থেকে কোনো উদ্দেশ্যে যাওয়া, সেদিকে টু হবে। যেমন লক্ষ্য করো যে আমি যদি বলি আই এম I am going to school. আমি বিদ্যালয়ের দিকে যাচ্ছি বা বিদ্যালয়ে যাচ্ছি, এখানে উদ্দেশ্য করে যাচ্ছি, এটা হচ্ছে টু হবে। এভাবে যতগুলো হোক তোমরা যদি এরকম উদ্দেশ্যের দিকে দাও তাহলে কিন্তু টু হয়ে যাবে। তারপরে আরো হতে পারে, দেখো অনুযায়ী। অনুযায়ী বলতে আমরা যখন বুঝবো এখানে অনুযায়ী, সেক্ষেত্রে আমাদের কিন্তু টু হবে অনুযায়ী। অর্থাৎ লক্ষ্য করো I found the book to my liking. আমি আমার পছন্দ অনুযায়ী বইটি পেয়েছিলাম। আমি আমার পছন্দ অনুযায়ী, এই যে এখানে অনুযায়ী কারণে আমরা টু ব্যবহার করলাম। তো আরো হবে পর্যন্ত। পর্যন্ত দেখো, পর্যন্ত হচ্ছে এই পর্যন্ত হচ্ছে এটাও মানে শেষ পর্যন্ত দেখা, মানে যতদূর পর্যন্ত সীমানা, এটা দেখলে সেক্ষেত্রে আমাদের টু হয়। যেমন দেখো আই ওয়ান্ট টু ফাইট টু দ্য এন্ড অফ দ্য ব্যাটেল। I want to fight to the end of the battle. অর্থাৎ আমরা এই যুদ্ধের শেষ পর্যন্ত আমরা যুদ্ধ করতে চাই, শেষ পর্যন্ত আমরা যুদ্ধ করতে চাই, এই জন্য পর্যন্ত। I want to fight, I want to go, আমি যেতে চাই শেষ পর্যন্ত। যদি আমি এখানে ব্যবহার করি পর্যন্ত, টু দ্য এন্ড অফ দ্য প্লেস, এই জায়গাটা শেষ পর্যন্ত যেতে চাই, সেক্ষেত্রে আমাদের কিন্তু টু ব্যবহৃত হবে। আরো হয়, দেখো একটু আমি দেখাচ্ছি তোমাদের আরো কোন কোন জায়গায় হয়। প্রতি বা উদ্দেশ্য। প্রতি বা উদ্দেশ্য, কারো প্রতি কিছু দিলাম বা কারো উদ্দেশ্যে কিছু দিলাম, সেক্ষেত্রে হতে পারে। যেমন আমি যদি বলি সেন্ড দ্য লেটার, সেন্ড দ্য লেটার টু হিম, সেন্ড দ্য লেটার টু হিম, তাকে চিঠিটি পাঠাও। তাহলে তার উদ্দেশ্যে আমি পাঠালাম বা প্রতি, এই জন্য এখানে আমি টু ব্যবহৃত করলাম। পরিণাম। পরিণাম দেখো, পরিণামে হয় হি ওয়াজ sentenced to the jail. তাকে জেলে পাঠানো হলো, তার শেষ পরিণামটা হলো জেল। এক্ষেত্রে আমাদের কিন্তু টু ব্যবহৃত হয়। এবার আমি আলোচনা করব উইথ নিয়ে। উইথ, আমরা জানি যে উইথ মানে সাথে, সাথে করে হলে উইথ হয়। আমরা এখন সেই উইথ নিয়ে আলোচনা করব। সাথে, হি লিভস with his mother. সে তার মায়ের সাথে থাকে, সে তার মায়ের সাথে থাকে বা বাস করে। এক্ষেত্রে আমরা সাথের জন্য আমরা উইথ প্রিপোজিশনটি ব্যবহার করলাম। আরো হয়, লক্ষ্য করো তোমরা, উপরে, কারো উপরে রাগ হওয়া, কারো উপরে অশান্ত হওয়া,
এগুলো লক্ষ্য করো, ডোন্ট বি অ্যাংরি, উইথ হিম, তার উপর রাগান্বিত হইও না। ডোন্ট বি অ্যাংরি উইথ হিম, তার উপর রাগান্বিত হইও না। এটা উপরে উপরে হওয়ার কারণে এখানে আমাদের তার আগে একটা উইথ ব্যবহৃত করলাম। এবার দেখো আরো হয় কিভাবে, কিসের কিসের ব্যবহার হয় উইথ, একটু লক্ষ্য করো। উপকরণ দিয়ে, কোনো উপকরণ দিয়ে হলে হয়, যেমন ধরো আমি যদি বলি হি কিল্ড আ স্নেক উইথ আ স্টিক, সে লাঠি দিয়ে একটি সাপকে হত্যা করলো। এক্ষেত্রে লাঠি দ্বারা, দ্বারা দিয়ে কর্তৃক, দ্বারা দিয়ে কর্তৃক বোঝালে উইথ হয়। আচ্ছা, এটা উপকরণ দিয়ে বোঝালাম আমি। এরকম যদি অন্য কিছু হয়, যেমন শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যদি হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের উইথ হতে পারে। সত্ত্বেও, সত্ত্বেও বোঝালে হবে, দেখো উইথ অল হার রিসেস she is unhappy. With all her riches she is unhappy. তার সমস্ত ধন দৌলত থাকা সত্ত্বেও সে হচ্ছে অসুখী। এক্ষেত্রে সত্ত্বেও, উইথ অল হার রিচেস, তার সমস্ত ধন সম্পদ থাকা সত্ত্বেও সে হচ্ছে অসুখী। এই যে উইথটা ব্যবহার করলে আমরা সত্ত্বেও বোঝাতে। মালিকানা, মালিকানা বোঝাতেও হয়, যেমন দেখো the book is with my brother. The book is with my brother. বইটি হলো আমার ভাইয়ের, বইটি হলো আমার ভাইয়ের। এখানে মালিকানা হওয়ার কারণে উইথ হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এ পর্যন্তই। আমি পরবর্তীতে অন্য কোনো ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে দেখা করব। ভালো থাকো সবাই, বেশি বেশি বই পড়ো, ভালো মনের মানুষ হও, দেশ সেবায় নিয়োজিত হও। সকলকে ধন্যবাদ।